হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ঘরের ভেতরে ভীষণই শীত। তো যাই হোক, আজকে দুপুরে মেনুতে আছে ভাত, এটা হচ্ছে কী শাক যেন বললো মা, ছোলার শাক, না 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 মটরের শাক। এটা হচ্ছে শিঙি মাছের ঝোল, আর এটা হচ্ছে স্যালাড। ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার আরেকটা চ্যানেল আছে অভিজ্ঞানন্দী লিটল স্টার, ওটাও তোমরা দেখো, সাপোর্ট করো। ঠিক আছে? তো খাওয়া শুরু করছি, দেখো। ঠিক আছে? তো এটা হচ্ছে শিঙি মাছের ঝোল। আমি একটু বেশি করে শিঙি মাছ নিয়েছিলাম, বেশি বলতে অনেকটাই বেশি, আমাদের 4-5 জনের 600 গ্রাম মতো নিয়েছিলাম। তো শিঙি মাছ সবসময় পাওয়া যায় না, আর আমি যখন মাছ টাছ নিই একটু বেশিই নিই ভালো মাছ হলে। তো ওইটাই 2-3 রকমভাবে 2-3 দিন খাওয়া হচ্ছে, তাই পরপর তোমরা শিঙি মাছই দেখছো। তাই যাই হোক, দেখো। ঠিক আছে? আজকে আলু, বেগুন আর পেঁপে দিয়ে ঝোল করেছে। খাওয়া শুরু করছি। শাকটা মটরের শাক, ছোলার শাক আমি সব ভালো খাই। এটা আমাদের জমির শাক, আমাদের গ্রামের বাড়িতে জমি আছে। আমাদের জমি, মাসির বাড়ির জমি, দুটো জমি, মানে পাশাপাশি দুজনেরই জমি আছে। তো ওর বাড়িতে যা হয় ওরাই চাষ টাস করে ভাগে, যা হয় আমরা টুকিটাকি আনি আর কি, খাওয়ার জন্য, আর কিছু না। ওরা বেঁচে টেচে যা হয় ওদের ইয়ে। আর এটা হচ্ছে খাওয়ার জন্য দেশি মটরের শাক। ঠিক আছে? দেশি ছোলার শাক, মটরের শাক সব আমাদের জমিতেই হয়। এবার প্রচুর গাজরও হয়েছে আমাদের জমিতে, ওরাই চাষ করেছে, ওরাই বেচবে, ওরাই সব করবে, আমাদের ভাগ্যে দেওয়া আছে। ওই চ্যানেলে আমি ব্লগ দিই, তো মাঝে মাঝে জমি জায়গা টুকিটাকি এটা ওটা দেখাইও, তোমরা দেখবে পাবে। আমি শুধু শাক দিয়েও ভাত খেতে পারবো, আমার শাক এত ভালো লাগে। মাছ মাংস কেনা ভালো খায়, সবাই খায়, কিন্তু আমি শাক দিয়েও ভাত খেতে পারি। আমার মাও তাই, নন্দিনী বাবা পারবে না। ঝোলটা বেশি বেশি হয়ে গেছে। এটা পেঁপে। আমার মা খুব গ্যাস অম্বল হয়, আমার শাশুড়িরও তাই। ওনারা দুজনাই, একজনের প্রায় 60 বছর আর একজনের 70 বছর ঊর্ধ্ব। তাই আমাদের বাড়ি কোনো রকম কোনো মানে খুব হাই রিচ খাওয়ার কিছু হয় না। যেদিন রিচ কিছু হয় সেটা আমি রান্না করি, আমি, আমার মেয়ে আর আমার মেয়ের বাবা খায়। ঠিক আছে? তাই জন্য তোমরা এই সাধারণ খাবারই দেখতে পাবে। শিঙি মাছটা খুবই ভালো ছিল, এবং আমাদের পাড়াতে এসেছিলো এটা মাছটা। তো মাছটা ও বিক্রি করতে পারেনি, 500-600 মতো ছিল।
বেলা 11টা 11:30 বাজে তখন এসেছিলো। ও বিক্রি হয়নি, তো আমাকে দাম বললো, যেটা দাম বললো তার থেকে আমি অনেক গুণ কমিয়ে জিজ্ঞেস বললাম যে দেবে কিনা, তো দেখলাম দিয়ে দিল। আর শিঙি মাছ আমি নিতামই না যদি আমাকে যদি কাটতে হতো, কারণ আমি একটা মাছ লাফালে আমি 10খানা লাভ দেবো। মরা মাছ আমি সব কাটতে পারি, কিন্তু জ্যান্ত মাছ আমি কিছুই কাটতে পারি না। তো সেই জন্যই কেটে দিল, তাই আমি নিলাম, নয়তো নিতাম না। আর কেটে দেওয়ার পরেও আমাকে কাটতে হয়েছে, থুতনিগুলো কাটতে হয়েছে, তো সেটা পারবো, কিন্তু মরা মাছ ছাড়া আমি কাটতে পারবো না জ্যান্ত মাছ। তাই আমি নিয়েছি, নয়তো নিতাম না এতগুলো মাছ। আর বাজারে তো সকালবেলা যায়, এত সকালে এতগুলো মাছ এত কম দামে দেবেও না। আজকে মাছের ঝোলটা খুব ঝাল হয়েছে, নন্দিনীর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। আমি প্রতিদিন আগে নন্দিনীকে খাওয়াই, তারপরে বেশিরভাগ দিনই, প্রতিদিন হয় না, তারপরে আমি বসি। কোনো কোনো দিন ও যদি বেলায় খায় কিংবা ওই হাবি জাবি খায়, তখন খেতে চায় না, তখন আবার আমি আমার খাওয়ানোর পরে খাওয়াই। এখানে নন্দিনী ভিডিও দিলে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় একটাই, ওরা ইউটিউব থেকে আর কি কি কিডস করে দেয়, কিডস সব কিছু কিডস করে দেয়। কিডস করলে তখন মানে হয় ভিডিওটা ডিলিট করে দেয় নিজেরাই, না হয় রিচ ডাউন করে দেয়, ওই জন্য আমি ওকে নিয়ে আনতে পারি না ভিডিওতে। তো নন্দিনীকে দেখতে হলে, নন্দিনী সব কিছু দেখতে হলে নন্দিনী লিটল স্টারে যেতে হবে, অভিনন্দিনী লিটল স্টার। ভালো লাগবে, দেখো। এটা রেখেছিলাম, আমাদের বাড়ির সামনে দুটো কুকুর আছে, ও সারাক্ষণই থাকে, একটা কালু একটা লালু, একটা কালি একটা লালি। লালির অনেকগুলো বাচ্চা হয়েছে, তাই ও প্রতিদিন আসে না খেতে, আর যে বাড়িতে বাচ্চা দিয়েছে তারাও দেয়। তো আগে লালি প্রতিদিন আসতো, এখন কালি শুধু একা খায়, মাথা কাটা, আর ওর জন্য একটা মাছ বড় তো থাকেই, দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেওয়া হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমার খাওয়া কমপ্লিট, ঠিক আছে, টাটা।